বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি তার উপদেষ্টা মাহদী আমিন একটি সাক্ষাৎকারে উঠে এসেছেন জাতিকে নতুন করে ভাবনার খোরাক দিয়ে। তার ভাষায়, বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও দলের সর্বসম্মত সমর্থনে তারেক রহমানই নেতৃত্ব দেবেন জাতিকে। শুধু তাই নয়, মাহদী আমিন ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে বিএনপি উপপ্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি পদের মতো নতুন একটি কাঠামো চালুর কথাও ভাবছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তারেক রহমানকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আদালতের মাধ্যমে তার বক্তব্য নিষিদ্ধ করেছে, যা একটি নজিরবিহীন ঘটনা। মাহদী আমিন বলেন, তারেক রহমানই একমাত্র রাজনৈতিক নেতা যিনি তৃণমূল পর্যন্ত সরাসরি যোগাযোগ রাখেন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে প্রণয়ন করেছেন স্পষ্ট নীতিমালা। তিনি উল্লেখ করেন, গণ অভ্যুত্থান, কোঠা সংস্কার, বেকারত্ব নিরসন সহ তরুণ প্রজন্মের নানা দাবির পাশে ছিলেন তারেক রহমান নিঃশব্দে, সাহসিকতায়। তিনি কাউকে অসম্মান না করেই রাজনৈতিক বক্তব্য রাখেন, যা আজকের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের প্রতীক। পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন উঠলে মাহদী আমিন জোর দিয়ে বলেন, তারেক রহমান গত 37 বছরের রাজনৈতিক জীবনে একবারও এমপি হননি, কখনো পদ পদবীর পেছনে ছোটেননি। এটা তার দায়িত্ববোধের নিদর্শন। বাংলাদেশের জনগণ জানে গণতন্ত্রের প্রতীক এখন একজনই, তারেক রহমান, আর ভোটই তা প্রমাণ করবে।